আমার সতীর্থ, যিনি দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, অলিলুল পেয়াদা, তিনি যদি ভুল করে কোনো কথা বলে থাকেন তার স্লিপ অফ টাঙ্গে যে বিরোধী শূন্য বা কোনো পতাকা দেখা যাবে না, সেই অর্থে বলতে চাননি। আর যদি আপনাদের কোথাও গিয়ে মনে ব্যথা লেগে থাকে, বিরোধীদের বা সাধারণ জনগণের ব্যথা লেগে থাকে, তার জন্য আমি দায়ী, আমি ক্ষমাপ্রার্থী হচ্ছে আপনাদের সবার সামনে। আপনি ক্যানিং পূর্ব বিধানসভায় বহু জায়গায় আপনার কর্মসূচিতে প্রকাশ্য বলছেন যে এই জায়গায় সিপিএম, আইএসএফ এবং অন্য অন্য রাজনৈতিক দলের কোনো পতাকা ফেস্টন লাগাতে দেবো না, যেমনটা ছিল 2011 সালের পরে, যেমনটা ছিল 2011 সালের আগে। আপনি সেই পথেই কিন্তু হাঁটছেন, কি বলবেন? দেখুন, সব মিলিয়ে বিষয়টা জলের মতন পরিষ্কার। আইএসএফ এবং তৃণমূল এরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াতে চাইছে। এই দাঙ্গার বিরুদ্ধে আমাদের কথা ছিল শান্তি শৃঙ্খলতাভাবে ক্যানিং পূর্ব তথা পশ্চিমবঙ্গে আমরা বসবাস করব। আমরা ভারতীয় জনতা পার্টি কালকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তার নেতৃত্বে আগামী দিনে তিনি যা আদেশ দেবেন সেই আদেশ আমরা মেনে চলব। তবে আপনাদের মাধ্যমে এটাও বলে রাখছি যে ওরা যে গোলমালের রাজনীতিটা করছে সেটা থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে। আমরা সাম্প্রদায়িকতা, যে বিজেপিকে বারবারকে সাম্প্রদায়িক বলা হচ্ছে, সেই সাম্প্রদায়িক ঘোচাবার জন্যে ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে এবং রাষ্ট্রবাদী সনাতনী ও মুসলমান সম্প্রদায়ের মানুষরা আগামী দিনে উন্নয়নের জোয়ারে জোয়ারিত হবে, সেই দিকে আমরা এগিয়ে যাব। 2011 সালের আগে যে দলটি ছিল বামফ্রন্ট, সেই দল ভেঙে 2011 সালে তৃণমূল হয়। 2011 সালে যারা ছিল সিপিএম এ তারা এলো তৃণমূলের নেতা হলো। আর 2026 সালে যখন বিজেপি সরকার এলো, সেই লোকগুলোই আপনার পাশে দেখছি যে 2011 সালের আগে যারা ছিল, 2011 সালের পরে যারা ছিল, সেই দলগুলো অলি পেয়াদার পাশে ঘুরছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের প্রথম বার্তা দিয়েছিল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এখানে বুথের যারা দায়িত্ব সামলেছেন, পঞ্চায়েতে যারা দায়িত্ব সামলেছেন, তাদেরকে দলের কোনো স্থান নেই। তারা ছাড়া যারা অত্যাচারিত হয়েছে তারা ছাড়া দলের মধ্যে থাকবে এবং সামনে পিছনে সব জায়গায় থাকবে। এবার কে বা কারা এই ঝড়ের সময় আমগুড়িতে আসছে, কাউকে তো চেনা সম্ভব না। আর সেটা চিহ্নিতকরণ করবার দায়িত্ব আমাদের ঘাড়ে আছে। আগামী দিনে চিহ্নিত করে তারা পিছনে থাকবে। যারা অত্যাচারিত হয়েছে, যারা সাধারণ কর্মী, তারা সামনের সারিতে আগামী দিনে নেতৃত্ব দেবে। যারা ক্যানিং পূর্বে এই তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত এমন ফেসদেরকে আপনারা দলের সঙ্গে রাখবেন না চিহ্নিত করবেন, তাদের চিহ্নিত মূল্যায়ন করবেন? যারা অত্যাচারে অত্যাচারিত হয়েছে তাদেরকে সঠিকভাবে নির্ণয় করবার জন্য বুথ সভাপতি থেকে মণ্ডল সভাপতি এবং আমাদের ক্যানিং পূর্বের বিষয়টা বলছি, ক্যানিং পূর্বের ভূমিপুত্র অসীম সাপুই মহাশয় আছে। আমরা একত্রিতভাবে আমরা এর বিশ্লেষণ করব যে কোন স্বচ্ছ মুখ আছে প্রতিটা বুথ স্তর থেকে শুরু করে আর আমাদের মণ্ডল স্তর পর্যন্ত এবং বিধানসভা স্তর পর্যন্ত যারা আছে তারা আগামী দিনে স্বচ্ছ মুখ নেতৃত্ব দেবে। দাদা, আপনার পাশে দাঁড়িয়ে রয়েছেন ক্যানিং পূর্বে যিনি বর্তমানে নেতৃত্ব, যে তিনি বিভিন্ন কর্মসূচিতে বলেছেন যে আইএসএফ, সিপিএম এই জায়গায় যাতে পতাকা ফেস্টন না ওঠে, এই নিয়ে রাজনৈতিক মহলে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনি কি ওনার এই কথাকে সহমত জানাবেন? ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের পূজারী। আমরা 19টি রাজ্যে ক্ষমতায় ছিলাম, এটি 20তম রাজ্য। সহ অবস্থানভাবে বিরোধী এবং শাসক বিজেপি এবং অন্যান্য দল সেখানে বিরোধিতা করে। আমরা বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে যার যার নিজের পতাকা নিয়ে তারা রাস্তায় মিছিল করবে, মিটিং করবে, তারা বিধানসভায় লড়বে, তারা পঞ্চায়েতে লড়বে। আমরা বিশ্বাস করি না গণতন্ত্র হত্যা করে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হত্যা করে গণতন্ত্রকে রক্ষা করা যায়। তাই ক্যানিং পূর্বের বুকে সমস্ত পার্টি যারা ইচ্ছুক, যারা কর্মী, তাদের দলের পতাকা নিয়ে স্বচ্ছতার সঙ্গে এখানে পার্টি করতে পারবে। শেষ প্রশ্ন করবো আপনাকে। আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি 2011 সালের আগে সিপিএম ছিলেন, 2011 সালে পালা পরিবর্তন হয়ে তৃণমূলে ঢুকেছেন। এখন তিনি আপনাদের দলে ঢোকার চেষ্টা করছেন। যদি তিনি ঢোকে বা উপরের নেতৃত্ব যদি আপনাদের ঘাড়ে চাপিয়ে দেয়, কি করবেন? আমাদের দলের সুনির্দিষ্ট এবং শৃঙ্খলাবদ্ধ দল। সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন, কোনো নেতা, করাপ্টেড নেতা বা কোনো তৃণমূলের বড় নেতাকে আমাদের দলে জায়গা নেই। ধন্যবাদ। এটা পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হলো। আমরা ভীষণ আনন্দিত এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর নির্দেশ অনুসারে আমরা সমস্ত যারা এখানে বিরোধী আছেন এবং স্বদলীয় ভারতীয় জনতা পার্টি ছাড়াও
অন্যান্য পার্টির সমস্ত কর্মী কার্যকর্তাদের আমরা ডেকেছি এখানে সহভোজ করার জন্য। একসঙ্গে বসে সহভোজ করব বলেই আমরা এখানে ক্যানিং পূর্ব বিধানসভায় আমন্ত্রিত করেছি। তৎসহ ক্যানিং পূর্ব বিধানসভার এতদিন যাবৎ যে বোম বন্দুকের রাজনীতি ছিল সেটা যাতে বন্ধ হয়, ভ্রাতৃত্ববোধ এবং সংঘবদ্ধভাবে আমরা এই ক্যানিং পূর্বর সামগ্রিক শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্পর দিক থেকে যাতে উন্নতি সাধন হয় তার জন্যে আমরা সমস্ত যারা বিরোধী আমাদের স্বদলীয় তাদের একত্রিতভাবে আজকে একটা অঙ্গীকারবদ্ধ হব যে ক্যানিং পূর্বকে সুস্থ স্বাভাবিক ক্যানিং পূর্ব বানানোর জন্য আমরা আজকে এখানে সহভোজের ব্যবস্থা করেছি। ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন, আপনি হয়তো জিততে পারেন, দুঃখজনক ব্যাপার, কিন্তু আপনি ক্যানিং পূর্বেরই প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টির। ক্যানিং পূর্বের কি কি অভাব আছে, কি কি হওয়ার দরকার আছে বলে আপনি মনে করেন? ক্যানিং পূর্বে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নতি। আমি আমার অঙ্গীকারবদ্ধ যেটা করেছিলাম সেখানে স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং স্বাস্থ্য একটা জীবনতলাতে সুপার স্পেশালিটি হসপিটালের বিষয়ে বলেছিলাম। সৌভাগ্যবশত ইন্দ্রনীল খাঁ যতদূর সম্ভব স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের, আর উনি আমার রাজ্য সভাপতি ছিলেন যুব মোর্চায়, আমি জেলা সভাপতি যখন ছিলাম, সেহেতু আমি ওনার কাছে আবদার করব যাতে জীবনতলাতে স্বাস্থ্যকেন্দ্রটা হয়। তৎসহ এশিয়ার বৃহত্তম চর্মনগরী কলকাতা লেদার কমপ্লেক্স, তার পরিকাঠামোগত অনুন্নতি, এখানের যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটা পরিশোধীয় পানীয় ব্যবস্থা এখান থেকে বার হয় না, এখানের সম কাজে সমবেতন দেওয়া হয় না। এই বিষয় ছাড়াও এখানকার মানুষজন যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তারা মেধাযুক্ত তালিকা শিক্ষায় নিয়োগ হোক এবং তারা স্কুলমুখ হোক, তারা জ্ঞানের আলো উন্মোচিত হোক, এটাই আমাদের একমাত্র কাম্য। ক্যানিং পূর্বের একচ্ছত্র তৃণমূলের একদম ঘাঁটি ছিল, সেই জায়গায় তৃণমূলের বহু নেতা নিজের ইচ্ছে মতো তারা কাজ করেছে, বহু মানুষ কিন্তু এই তৃণমূল নেতাদের অত্যাচারিত হয়েছে। সেই সব নেতাগুলোর কি আপনাদের দলে স্থান হবে? আমাদের সুস্পষ্টভাবে সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে তৃণমূল থেকে কোনো নেতা আমরা বিজেপিতে গ্রহণ করব না। আমরা যারা আছি তারা সহভোজ করার জন্য এখানে ডেকেছি, তারা তাদের বিরোধী দল তারা করবে। অবশ্যই কর্মীদের জন্য স্বাগত দলে, যারা কর্মী আছেন তারা স্বচ্ছ, যাদের দুর্নীতিমুক্ত, তারা আসলে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত। ক্যানিং পূর্বের যে রাজনীতি, হিংসাত্মক রাজনীতি, যে বিরোধী শূন্য রাজনীতি, তার থেকে পরিত্রাণ পেতে এসেছি আমরা। তার জন্যে কালকে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন, আর আজকেই দলের নির্দেশ অনুসারে, শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ অনুসারে আমরা ক্যানিং পূর্বের ভাইচারা বাড়ানোর জন্য, ভ্রাতৃত্ববোধ বাড়ানোর জন্যে আমরা বিভিন্ন দলের যারা বিরোধী নেতা আছেন তাদেরকে এখানে দুপুরে সহভোজ করে তারা তাদের পার্টির কর্মসূচি তারা সাবলীলভাবে জীবনযাপন করতে পারেন এবং তাদের সমস্ত যে পার্টির দলীয় কর্মসূচি আছে সেগুলো তারা করতে পারেন। তাদের যদি অফিসে কোথাও আইএসএফ বা অন্যান্য দল তালা মেরে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ভারতীয় জনতা পার্টির এখানকার প্রতিনিধি ছিলাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে অনেক তালা খুলিয়েছি এবং যদি কোথাও কোনো পার্টি অফিস বন্ধ থাকে ক্যানিং পূর্বের বুকে, সেটা অবশ্যই আমরা গিয়ে খুলে দেব। আমার সতীর্থ যিনি দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, অলিলুল পেয়াদা, তিনি যদি ভুল করে কোনো কথা বলে থাকেন তার স্লিপ অফ টাঙ্গে যে বিরোধী শূন্য বা কোনো পতাকা দেখা যাবে না, সেই অর্থে বলতে চাননি। আর